তোমারে পাইমোনা যাইনাও তোমারে অন্ধের মতো ভালোবাসছিলাম। তুমি অবশেষে আমারে কানা বইলা চইলা গেলা। তোমারে অন্ধের মতো ভালোবাসছিলাম, হয়তো বোকা ছিলাম আমি, তাই তো হয়তো অন্ধের মতো ভালোবাসছিলাম। স্কুল জীবনে কতবার হয়তো তোমার সামনে গিয়ে হেরেছি আমি নিজেও জানি না, তারপরও তোমার একটু মায়া হইল না আমার জন্য। এই অবাগাটা তোমার জন্য কতই না আফসোস করেছিলাম এক নজর দেখার জন্য। একদিন বুঝবা বুঝবা তুমি আমার শূন্যতাও একদিন টিয়ার পাইবা। একদিন বলবা যে ওই ছেলেটা হয়তো আমাকে বড্ড ভালোবাসতো, আমি তাকে ভয়ঙ্কর ভাবে কষ্ট দিয়েছি। এই কষ্ট পাইছি যদিও, তবুও তোমার জন্য কোনোদিন এমন দোয়া করিনি যে তোমার জীবনে কোনো আঘাত আসুক কিংবা কোনো ক্ষতি হোক। যদি তোমার ক্ষতি চাই তাহলে তোমাকে আর ভালোবাসলাম কই? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছি, তুমি হয়তো আমাকে অন্ধের মতো বোকা ভেবেছো। আমি কিন্তু বোকা না, তোমার কাছে হয়তো বোকা লাগতো, আমি কি আর বোকা হইছি সাদে? এর মধ্যে একটা ডায়লগ ছিল না, আমি কি আর পাগল হইছি সাদে, আমি তো আর পাগল ছিলাম না রে। তোমারে অন্ধের মতো ভালোবাসা জীবনে বড় ধরনের ভুল হয়তো করছি, এই কারণেই তুমি আমাকে ঠকাইছো। ঠকাইছো না, একদিন নিজেও ঠইকা যাইবা। যদিও তোমাকে আমি চাইনি তুমি আমার মতো ঠকে যাও। তোমার স্বামীও একদিন জানতে পারবে তুমি ছিলে প্রতারক। আমাকে ভালোবাসলা কেন বাসলা? প্রথম দিন যদি ফিরিয়ে দিতে পাইতাম না এত বড় ব্যথা, প্রথম দিন যদি তুমি ফিরিয়ে দিতে পাইতাম না এত ব্যথা, এত বড় ব্যথা। 2-4 দিন মায়ার জালে ফেসিয়ে কিছুদিন কথা বলে হঠাৎ করে আমাকে ছেড়ে দিলা। তুমি কি মানুষ ছিলা? তোমার জন্য আজও আমার মায়া হই, তোমার জন্য আজও আমার মায়া হই। তবে দোয়া করি তুমি ভালো থাকো, অভিনয়টা চালিয়ে যাও নিজের জীবনে। তোমার স্বামীও একদিন জানতে পারবে তুমি ছিলে অভিনয়ের কারিগর। অবশেষে বলে যাবা গল্পটা কেমন হয়েছে। পুরাটা কিন্তু একদম ফানির মতো একটি গল্প ছিল। তোমরা জানি না হয়তো তোমাদেরকে আবেগশীল বানিয়ে ফেলেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।